18 চাকার লরি ঢুকে বিপত্তি, থমকে গেল বোলপুর রাজনগর রাস্তার যানবাহন চলাচল। রাজস্থান থেকে একটি 18 চাকার বিশিষ্ট লরি বীরভূমের চন্দ্রপুর যাচ্ছিল। ভোর 3:30 নাগাদ বোলপুর রাজনগর রাস্তায় লরিটি ঢুকে পড়ে। এই সময় যানবাহন চলাচলের জন্য একটি বাইপাস রাস্তা ব্যবহার করা হয়, কিন্তু সেটির দিকে না গিয়ে লরিটি শহরের রাস্তায় ঢুকে পড়ায় এই বিপত্তি। প্রতিটি মোড়ে সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তারপরেও কিভাবে শহরের রাস্তায় লরিটি ঢুকে পড়ে এই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন। পরে রাস্তার জ্যাম সরানোর জন্য আনা হয় একটি হাইড্রো মেশিন এবং একটি রিকভারি ভ্যান, তবে তাতে করেও কোনো সুরাহা মেলেনি। শেষমেশ লরিটিকে আনলোড করে সরানোর ব্যবস্থা করেছে দুবরাজপুর থানার পুলিশ, এমনটাই সূত্রের খবর। যেটা শুনলাম সেটা হচ্ছে মোটামুটি রাতের দিকে ঘটনাটা ঘটেছে। আর যে জায়গায় ঘটেছে ওটা হচ্ছে দুবরাজপুরের হৃৎপিণ্ড বলা চলে, পাকুড়তলা মোড়। মানে গাড়িটা এমনভাবে আটকে গেছে, কোনো দিক দিয়ে কোনোভাবেই যাওয়া আসা করা সম্ভব নয়। বিশেষ করে বাইক, টোটো বা যে কোনো ছোটো গাড়ি, দু একটা ফাঁক ফকর রয়েছে যেদিকে মানুষ কোনো রকমে চলাচল করছে। আর এটা হওয়া যতদূর সম্ভব রাত্রে যারা ডিউটিতে থাকেন প্রশাসনিক তরফ থেকে তাদের ব্যর্থতাই বলা চলে। কারণ এত বড় গাড়ি যখন এই রাস্তায় ঢুকছে তাদেরকে বলে দেওয়া উচিত ছিল বা সতর্ক করে দেওয়া উচিত ছিল যে এই রাস্তায় এত বড় গাড়ি যাবে না। যে কারণে ওরা হয়তো সতর্কবার্তা দেয়নি বা আটকায়নি, ওই জন্যই এই গাড়িটা আটকে গেছে এখানে। কিন্তু একটা বিষয় আমাদের বলা ভাবা দরকার যে একটা গাড়ি যদি এত বড় গাড়ি ঢুকে যায় একটা প্রাণকেন্দ্রের মধ্যে, শহরের মেন রাস্তার মধ্যে, এবং আমরা তো রাতের বেলায় বন্ধ করে বাড়ি যাই প্রশাসনের উপর ভরসা করেই, সেক্ষেত্রে একটা গাড়ি যদি ঢুকে পড়ে, একটা ঢোকাতে গিয়ে গাড়ি ঘোরাতে গিয়ে যদি একটা বিপজ্জনক অবস্থা তৈরি করে, একটা দোকানকে ভেঙে ফেলে বা আরও কিছু ক্ষতিগ্রস্ত হয়, এবং তার জন্য যদি একটা ব্যবসা কিছুদিন বন্ধ রাখতে হয়, সেক্ষেত্রে একটা কিন্তু প্রবলেম হবে। সেটা কিন্তু আমার মাথায় আসছে। তো প্রশাসনকে ভাবা উচিত যে নো এন্ট্রির যে বোর্ডগুলো আছে সেটা কেমনভাবে লাগালে পরে এই বড় গাড়ি অন্তত ঢুকবে না, ছোট গাড়ি পাস করে যাবে, সেটা যদি লক্ষ্য রাখা যায় তাহলে ভালো হয়। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।